কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? পশুর বয়স সীমা, এক পশুতে শরীকের সংখ্যা কত হবে? কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? ওট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলা দ্বারা আপনার কোরবানি করা যাবে, জায়েজ আছে। পুরুষ পশু, নারী পশু, মানে নর নারী, নর মাদা যেটাকে বলে, এই পশু দ্বারা যেই পশু পুরুষ কোরবানি করা যায় ওটার নারীও কোরবানি করা যায়, বাস সোজা হিসাব। যে পশুর পুরুষকে কোরবানি করা যায় ওটার নারীকেও, গরু গাবি, ছাগল ছাগি, বাস কোরবানি করা যাবে, সোজা কথা। যেই পশুকে পুরুষ যেটা ওটাকে কোরবানি করা যায় তো এটার নারীকেও কোরবানি করা যাবে। হ্যাঁ, প্রশ্ন, পশুর বয়স সীমা। ওট কমপক্ষে 5 বছরের হবে, গরু কমপক্ষে 2 বছর, ছাগল কমপক্ষে 1 বছর, ভেড়া দুম্বা এগুলাও 1 বছর। ভেড়া আর দুম্বা যদি 6 মাসের বেশি হয়, 6-7 মাস মনে করেন বয়স, কিন্তু এটা দেখতে মনে হইতেছে হৃষ্টপুষ্ট 1 বছরের মতো। ভেড়া আর দুম্বা, শুধু ছাগল না, ছাগল 1 বছর হবে, ভেড়া আর দুম্বাও 1 বছর। মাসালা হলো ভেড়া দুম্বাও 1 বছর হতে হবে কম, কিন্তু ভেড়া আর দুম্বা এটারে দেখতে মনে হইতেছে 1 বছরের, কিন্তু বয়স 6 মাস 7 মাস, হৃষ্টপুষ্ট মনে হইতেছে, দেখতে 1 বছরের মনে হয়, এই প্রাণী দিয়েও কোরবানি জায়েজ। এটা কিন্তু শুধু ভেড়া আর দুম্বা, এই দুই ক্ষেত্রে যদি দেখতে মনে হয় 1 বছরের মতো হৃষ্টপুষ্ট মোটা তাজা, এটা দিয়ে কোরবানি করলে জায়েজ হয়ে যাবে, সমস্যা হবে না। এক পশুতে শরীকের সংখ্যা কত হবে? ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি এগুলা তো একজনই করবে, আপনারা জানেন। ওট, গরু, মহিষ এগুলাতে 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন পর্যন্ত শরীক হতে পারবে। 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন পর্যন্ত শরীক হতে পারবে, তবে একা দেওয়াই ভালো, যাতে কোনো ঝামেলা না হয়। অনেক সময় সন্দেহ কাজ করে, তো সন্দেহ কাজ করলে ঝামেলা হয়ে যায়। সন্দেহ থেকে বাঁচার জন্য সেরা উপায় হলো একে কোরবানি করা। হালাল টাকা আছে, এটা কি হালাল টাকার কোরবানি এটা আপনি জানেন, নাকি হারাম টাকার এটাও আপনি জানেন, কারণ আপনার কোরবানি আপনি জানেন যে এটা কতটুকু শুদ্ধ হচ্ছে। তো শরীকে জায়েজ আছে, এই জন্য শরীক নির্বাচনে খুব সতর্ক থাকতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। শরীক যিনি হবেন তাকে বোঝানো, ভাই কোনো প্রকার হারাম টাকা হওয়া যাবে না, আমারও যেন হারাম টাকা না হয়, আপনারও যেন হারাম টাকা না হয়, এই বিষয়গুলা শরীককে বোঝানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, নাহাররা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল হুদাইবিয়া আল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকরাতা আন সাবআহ। হুদাইবিয়ার যুদ্ধে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, সেখানে আমরা পশু কোরবানি করেছি। 7 জনের পক্ষ থেকে ওট জবাই করেছি, 7 জনের পক্ষ থেকে গরু জবাই করেছি। 7 জনের পক্ষ থেকে ওট, আবার 7 জনের পক্ষ থেকে গরু, একদম টন টনে সহি হাদিস। এটা কি সহি হাদিস? টন টনে। মুসলিম শরীফ, মুসলিমের সব হাদিস তো সহি, তো মুসলিমেরও হাদিস এটা, তিরমিজিরও, আর তিরমিজির এই হাদিসের সনদও পুরো একদম টন টনে সহি। টন টনে বুঝছেন নি, একদম কোনো রকমের ঝামেলার সম্ভাবনাই নেই। এরপরও ঘটনা হলো যে পেঁচ তো লাগাইতে হবে, কোনোভাবে খুঁজে বের করা যায় কিনা, কিন্তু এটা কিন্তু টন টনে সহি হাদিস, এটা মনে রাখবেন যে শরীকে কোরবানির এই হাদিস একদম টন টনে সহি।